এই পর্বে আমরা দেখব কিভাবে ফন্ট সাইজ বড় ছোট করা যায় এবং কালার করা যায়, এছাড়া অন্যান্য ছোটখাটো অপশন। গত পর্বে আমরা এই টেক্সটটি লিখেছিলাম, এবার এই টেক্সটটি সাইজ আমরা বড় করব। প্রথমে আমরা ছবিটি জুম করি যাতে আমরা ভালো মতো দেখতে পাই। এই টেক্সটটি আমরা যদি সিলেক্ট করি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের টেক্সটের সাইজ হচ্ছে 54.14 পয়েন্ট। ইচ্ছা করলে আপনি এখান থেকে সাইজ বৃদ্ধি করতে পারেন। তবে এখানে একটি বিষয়, যেমন ধরুন আমি এখানে 100 দিলাম, কন্ট্রোল এন্টার চাপলাম অথবা এখানে ক্লিক করলাম। এখন একটি বিষয়, এই ফাইলের রেজুলেশনের সাইজ যদি বেশি হয় বা কম হয় তার সাথেও এই ফন্ট সাইজের রিলেশন রয়েছে। অর্থাৎ যেমন এখান থেকে ইমেজ মেনুতে গিয়ে ইমেজ সাইজ, এখান থেকে রিসেম্বল এটা অফ করে আমরা যদি এখানে রেজুলেশন 72 সিলেক্ট করে ওকে দেই, তাহলে দেখুন আমাদের সেই ফন্ট সাইজটি 100 থেকে 333 পর্যায়ে চলে গিয়েছে। অতএব রেজুলেশন, আপনি যদি ফন্ট সাইজ ওয়েবের জন্য তৈরি করেন, অর্থাৎ এই এডিটটি যদি ওয়েব সাইটের জন্য করে থাকেন, সেক্ষেত্রে আপনি পিক্সেল অনুসারে এখানে সাইজ দিতে পারেন। বাই ডিফল্ট এখানে পয়েন্ট পরিমাপ করা হয়, আপনি ইচ্ছে করলে পিক্সেল সিলেক্ট করে দিতে পারেন। কন্ট্রোল কে চাপুই, কন্ট্রোল কে চেপে যখন প্রিফারেন্স বক্সটি আসবে, এখান থেকে ইউনিট রুলার্স, এখান থেকে দেখুন টাইপ পয়েন্ট সিলেক্ট করা রয়েছে। আপনি এখান থেকে যদি পিক্সেল সিলেক্ট করে দেন তাহলেই আপনার প্রয়োজন মতো পিক্সেল অনুযায়ী সাইজ দিতে পারেন। তবে আমি পয়েন্ট হিসেবে রাখছি। এখন আমরা আবার সেই পূর্বের অবস্থায় ফিরে গেলাম। আমরা এই ফন্টটিকে মুভ করব। মুভ করাতে প্রথমে ফন্টটি ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিই। এখান থেকে টেক্সট টুলটি আগে সিলেক্ট করে নেবেন। এবার এটি আমরা মুভ করে এই পর্যায়ে নিয়ে আসব। দেখুন আপনি যখন এই গ্রিড বরাবর লেখাটি আনবেন তখন দেখুন কার্সরের চিহ্ন কালো থেকে সাদায় রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ সঠিক জায়গায় এটি বসেছে। এবার আমরা এই বরাবর আনার পর এই ফন্ট সাইজটি বড় করব। এখান থেকেও বড় করা যায়, অথবা শর্টকাট কি কন্ট্রোল শিফট সেমিকোলন না কন্ট্রোল শিফট কমা চাপুন, দেখুন ধীরে ধীরে বড় হচ্ছে। অথবা আপনি যদি এই ফন্ট সাইজটি ছোট করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল শিফট কমা, অর্থাৎ কন্ট্রোল শিফট কমা দিলে সাইজ ছোট হবে এবং ফুল স্টপ দিলে ফন্টের সাইজ বড় হবে। আমরা এটি বাড়িয়ে, আর আপনি যদি আরো দ্রুত গতিতে বড় করতে চান, সেক্ষেত্রে অল্ট চাপুন, তাহলে আরো বেশি দ্রুত গতিতে বড় হবে। আমরা এটির সাইজ 192 দেই, তারপর এন্টার বা এখান থেকে এই চিহ্নটি সিলেক্ট করি। দেখুন খুব সুন্দরভাবে 2 গ্রিড বরাবর এই লেখাটি বসেছে। এবার এই ফন্টটির কালার আমরা চেঞ্জ করব, বা এই লেখাটির কালার আমরা চেঞ্জ করব। কালার চেঞ্জ করতে এখানে
দেখুন ক্লিক করার পর এরকম একটি বক্স আসবে। আমরা এখানে একটি কার্সরের মতো দেখতে পাচ্ছি। আমরা এই ঠোঁটের কালারটি এখানে ব্যবহার করব, তারপর ওকে, ব্যাস খুব সুন্দরভাবে ফন্টের কালার চেঞ্জ হয়ে গেল। এছাড়াও আপনি আপনার নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি এভাবে ফন্টের কালার চেঞ্জ করতে পারেন। এবার আরেকটি বিষয় আমরা নতুন শিখব, সেটি হচ্ছে টার্নিং। দেখুন এখানে একটি আইকন রয়েছে, এটি ক্লিক করার পর এডিট করার জন্য ক্যারেক্টার প্যানেল এসেছে। আমরা এখানে যদি একটি অক্ষর লিখি এ ভি, এবার আমরা যদি দেখি এ আর ভি এর মাঝখানে যেই গ্যাপটি রয়েছে সেই গ্যাপের পরিমাণ ইচ্ছা করলে আমরা আমাদের নিজের মতো করে বাড়াতে কমাতে পারি। সেটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। দেখুন এটি সরে যাচ্ছে। এটি আপনার প্রয়োজন মতো আপনি এই ভ্যালুটি চেঞ্জ করে নেবেন। আমরা আমাদের সেই পূর্বের অবস্থায় ফিরে যাই। এছাড়াও আপনি যদি দেখুন 6 এর পাশে যে গ্যাপটি রয়েছে এবং 6 এর পাশে যে গ্যাপটি রয়েছে আপনি এটিও ইচ্ছা করলে বাড়াতে কমাতে পারবেন। এখানে টেক্সটটি সিলেক্ট করে আমরা কন্ট্রোল এইচ চেপে হাইড করে দিলাম। এবার এখান থেকে আপনি আপনার চয়েস মতো গ্যাপ তৈরি করে নিতে পারেন। বাই ডিফল্ট 0 দেওয়া থাকে। এভাবে খুব সহজে যে কোনো টেক্সটের কার্নিং কমানো বাড়ানো যায় এবং কালার করা যায়। ধন্যবাদ।